শিক্ষার্থীরা, আশা করি সকলে ভালো আছো। পাবলিক এডুকেশন 2.0 আরেকটি ক্লাসে সবাইকে শুভেচ্ছা ও স্বাগত। আজকের আলোচনার বিষয় এইচটিএমএল এর কল স্প্যান নিয়ে। তো এইচটিএমএল এর কল স্প্যানের জন্য আমি অলরেডি একটা প্রশ্ন বোর্ডে লিখে রেখেছি। আজকে আলোচনা করব সাদিয়ার কন্ট্যাক্ট নাম্বার নিয়ে। যেহেতু সাদিয়া খুব পপুলার একজন ব্যক্তি, তাহলে তার কন্ট্যাক্ট নাম্বারের সংখ্যাও তো একাধিক হতে পারে। তো দেখি তার একাধিক কন্ট্যাক্ট নাম্বার এইচটিএমএল প্রোগ্রামে কিভাবে ম্যানেজ করে সে। তো আমাদের শুরুর দিকেই যখন একটা প্রশ্ন দেওয়া থাকে এইভাবে, প্রশ্নটা অ্যান্সার করার সময় মৌলিক অংশ এইচটিএমএল দ্বারা শুরু হয়। এইচটিএমএল এর পরে মৌলিক যে অংশটা লাগে তা হচ্ছে বডির অংশ, বা অনেকে বলো কিছু হেডিং এর দরকার হয়। যেহেতু এই এইচটিএমএল প্রোগ্রামটি কোথাও আমি সেভ করছি না, সেই হিসাবে আমার কোনো হেডিং বা টাইটেল কোনোটাই দেওয়া লাগবে না। অর্থাৎ সরাসরি আমি এইচটিএমএল এর পরে বডির অংশে চলে যেতে পারি। তাই চলে গেলাম বডির অংশে। এই বডির অংশের পরেই যে মূল কাজটা তা হচ্ছে সবার উপরের দিকে তাকাতে হবে আমাদের, যেটা আছে কি কন্ট্যাক্ট নাম্বার, অর্থাৎ এটাকে বলা হয় শিরোনাম। তাহলে টেবিল ট্যাগের শিরোনাম বোঝাতে কি ব্যবহার করা হয়? ক্যাপশন। তাই আমরা ক্যাপশন দ্বারা শুরু করব। ক্যাপশন শুরু এবং শেষ আছে, তাহলে শুরু এবং শেষের মাঝেই থাকে হচ্ছে কন্টেন্ট। আর কন্টেন্টটা কি? ক্যাপশন, অর্থাৎ আমাদের কন্ট্যাক্ট নাম্বার। তো কন্ট্যাক্ট নাম্বারের পরে ক্যাপশন শুরু করেছি, ক্যাপশন আমাদের কি করতে হবে? শেষ করতে হবে। এরপর আমরা শুরু করব টেবিলের সীমানা দ্বারা, অর্থাৎ টেবিলের সীমানা বোঝাতে ব্যবহার করা হচ্ছে টেবিল বর্ডার ইকুয়াল বর্ডারের মান। তাহলে সীমানা বোঝাতে টেবিল বর্ডার ইকুয়াল বর্ডারের মান। এখন যেহেতু বর্ডারের মানটা মোটা নাকি চিকন, এজন্য ব্যবহার করবো আমরা 1 2 3 4 যে কোনো মান। এক্ষেত্রে খুব বেশি না যাওয়াই ভালো, কারণ দেখা যাচ্ছে বর্ডারেরটা অত্যাধিক চিকন, সেক্ষেত্রে আমরা 1 ব্যবহার করব। টেবিল বর্ডারের পরে আমাদের মূল কাজ হচ্ছে রো খুঁজে বের করা। এখানে রো রয়েছে কয়টা? 2টা। তাই আমাদের কাজ হচ্ছে মূলত রো বরাবর যাওয়া। এই জন্য শুরুর দিকে আমরা টিআর স্টার্ট করব। টিআর স্টার্টের পরেই আমরা তাকাবো কিসের দিকে? কলামের দিকে। এখন কলামের দিক বরাবর যেহেতু আমি যাচ্ছি না, তাই এটা আমরা কি স্কিপ করব, চলে যাব টেবিল ডেটাতে। তাহলে প্রথম টেবিলের, অর্থাৎ এই যে প্রথম রো, এই প্রথম রোর প্রথম ডেটা হচ্ছে নেম, অর্থাৎ সাদিয়ার নাম উল্লেখ করছে। তাহলে প্রথম ডেটার জন্য টিডি লেখা হয়। কন্টেন্টটা কি? নাম। টিডি স্টার্ট করেছি, প্রথম ডেটা ক্লোজ। প্রথম ডেটা ক্লোজের পরে আমরা দ্বিতীয় ডেটাতে চলে আসব। কিন্তু দ্বিতীয় ডেটার আগে একটা আমাদের কাজ আছে, যেটা এই অঙ্কের মূল টপিকস, অর্থাৎ এখানে মূলত আমাদের কাজ কল স্প্যান নিয়ে। এখন যেহেতু এই যে সাদিয়া নামক আমাদের এই ব্যক্তিটি কয়টা জায়গা নিয়েছে? 2টা কলামের জায়গা নিয়েছে। অর্থাৎ এখানে আমাদের আরেকটা কলাম কিন্তু তৈরি হতে পারত, কিন্তু হয় নাই। অর্থাৎ সে নিজেই 2টা কলামের জায়গা একাই নিয়েছে। সেক্ষেত্রে আমরা কি করব? এটা যেহেতু এটা প্রথম রোর দ্বিতীয় ডেটা, তাই আমরা টিডি দ্বারা স্টার্ট করব। এবং 2টার জায়গা নিয়েছে, তাই কয়টা? 2টা জায়গা নিয়েছে। কিসের জায়গা নিয়েছে? কলামের জায়গা নিয়েছে, তাই কল স্প্যান। টিডি কল স্প্যান ইকুয়াল কল স্প্যানের মান কয়টার জায়গায় নিয়েছে? 2টা। অর্থাৎ এই যে কল স্প্যান সংখ্যা উল্লেখ করে দিব, যেহেতু 2টার জায়গা নিয়েছে তাই কল স্প্যান ইকুয়াল 2। কে নিয়েছে? সাদিয়া। যেহেতু টিডি দ্বারা স্টার্ট করেছি, তো আমরা টিডি ক্লোজ করে দিব। তো কেউ যদি মনে করে টিডি কল স্প্যান ক্লোজ, তবুও হবে। আবার যদি মনে করে শুধু টিডি ক্লোজ করব, সেক্ষেত্রে অঙ্কটা আমাদের হয়ে যাবে। এখন প্রথম রোর কাজ আমাদের শেষ, তার মানে আমরা রো ক্লোজ করে দিব। এটা যদি কেউ এখানে ক্লোজ করে তবে তাও হবে, যদি মনে করে না এখানে জায়গা নেই তবে নিচে ক্লোজ করব, সেক্ষেত্রে পসিবল, তার ইচ্ছা। টিআর ক্লোজ। তাহলে প্রথম রোর কাজ আমাদের শেষ। এবার দ্বিতীয় রোতে চলে আসব। দ্বিতীয় রোতে লেখা আছে টিআর স্টার্ট করলাম। প্রথম ডেটা হচ্ছে আমাদের মোবাইল নাম্বার। প্রথম রো স্টার্ট টিডি মোবাইল নাম্বার। প্রথম ডেটা স্টার্ট করেছি, প্রথম ডেটা ক্লোজ করলাম। এবার দ্বিতীয় ডেটা। দ্বিতীয় ডেটা কি?
তার নাম্বার দিয়ে আছে, তার একাধিক নাম্বারের মধ্যে মাত্র 2টা নাম্বার দিয়ে আছে। তো আমরা এখানে জায়গা নেই, তাই আমি এখানে চলে আসলাম। টিডি স্টার্ট, তার নাম্বার 01998183160। তাহলে দ্বিতীয় ডেটা শেষ, আমার দ্বিতীয় ডেটা ক্লোজ করব। দ্বিতীয় ডেটা শেষ হওয়ার সাথে সাথে তৃতীয় ডেটাতে চলে আসবো। আবার টিডি স্টার্ট, দ্বিতীয় ডেটা লেখা আছে 01810776349। টিডি স্টার্ট করেছি, টিডি ক্লোজ করলাম। আমার দ্বিতীয় রোর কাজ শেষ হয়ে গেছে অলরেডি। প্রথম আমাদের শেষ হয়ে গেলে কাজ হচ্ছে আমার রো ক্লোজ করা, ইয়ার ক্লোজ। সমস্ত কাজ শেষ হয়ে গেলে, যেহেতু বর্ডার এখান থেকে শুরু করেছি, বর্ডার এখানে গিয়ে ক্লোজ হয়ে গেছে, অর্থাৎ সেক্ষেত্রে আমরা টেবিল বর্ডারকে আগে ক্লোজ করব। তো কেউ যদি মনে করে শুধু টেবিল ক্লোজ করে দিব, সেক্ষেত্রে সে কি করতে পারে, টেবিল ক্লোজ করলেই টেবিলের বর্ডার ক্লোজ হয়ে যাবে। টেবিল বর্ডারের ক্লোজের পরেই মূল কাজ হচ্ছে ক্যাপশন দিকে চলে যাওয়া। কিন্তু ক্যাপশন তো শুরুতেই শুরু হয়েছে এবং শুরুতেই শেষ হয়ে গেছে, তাই আমরা ক্যাপশন না উল্লেখ করে তার উপরে দেখব কি আছে, অর্থাৎ টেবিলের পরে বডি ক্লোজ, বডির অংশ ক্লোজ করে দিব। তো কেউ যদি এখানে জায়গা না থাকে, সেক্ষেত্রে কি করতে পারে, বডির অংশটা এখানে ক্লোজ করতে পারে, বডি ক্লোজ, এরপরে এইচটিএমএল ক্লোজ। তো মূলত এই অঙ্কতে এইভাবে করতে হয়, এবং এই অঙ্কের মূল জিনিস হচ্ছে কল স্প্যান। তাহলে কল স্প্যান যদি কোনো অংশে ব্যবহার করা থাকে বা কোনো এইচটিএমএল অঙ্কের টেবিলটাকে ব্যবহৃত হয়ে থাকে, সেক্ষেত্রে আমরা অঙ্কটা ধারাবাহিকভাবে এভাবে করার চেষ্টা করব। তো আশা করি সকলে বুঝতে পেরেছো। এই ধরনের নতুন নতুন অঙ্ক যদি তোমাদের আরো প্রয়োজন হয়, অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে জানাবে, আমাদের কমেন্ট বক্সে। এছাড়াও আমাদের ফেসবুক পেজ রয়েছে, সেই ফেসবুক পেজে তোমাদের উল্লেখিত যে টপিক্সে দুর্বল রয়েছে, সমস্যা মনে করছো নিজেকে, সেই টপিক্সটুকু আমাদের কমেন্ট বক্সে বলতে পারো, আমরা এই বিষয়ে ধারাবাহিকভাবে ক্লাস নেওয়ার চেষ্টা করব। এই পর্যন্তই, ভালো থেকো, আল্লাহ হাফেজ।